जय राधे, जय श्री रामकृष्ण। गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करिचित् न मर्तबुद्धाश्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम। आवेशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद् भागवतम आमरा तार अशेष करुणाय स्मरण मनन श्रवण कीर्तन आदि करार असीम सौभाग्य लाभ करेछि। आज एकादशी तिथि। शास्त्र बोलছেন যে एकादशी तिथिते हरि गुणकीर्तन करा अत्यंत प्रशस्त। विभिन्न पुराणे आछे, विभिन्न पुराणे भविष्य पुराण इत्यादि। हरिगुण कीर्तनेर मध्य सर्वश्रेष्ठ हल श्रीमद् भागवतम स्मरण मनन श्रवण कीर्तन। कारण तिनि निजेई बोलेछेन जे आमी बाक्यरूप धारण करे जगते आत्मप्रकाश करे थाकबो। तेनायं वाङ्मयी मूर्ति प्रत्यक्षावर्तते हरे। सेई श्री भगवान श्रीकृष्णेर बाक्यरूप अर्थात शब्दरूप जे प्रकाश सेटी हलो श्रीमद् भागवतम। ए कथा तिनि उद्धवके बोलेछेन। तबे एई समयटा एकटा विशेष समय अतिबाहित होच्छे। आपनारा जानेन एई श्रीक्षेत्र पुरी धामे श्री जगन्नाथेर अनबसर लीला चलছে, যেটা ওড়িয়া ভাষায় অনসর বলা হয়। অর্থাৎ স্নান পূর্ণিমার দিন মহাপ্রভু অর্থাৎ শ্রী জগন্নাথ দেব 108 ঘড়া জলে চান করেছেন। স্বাভাবিকভাবেই সপরিবারে জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রকৃতপক্ষে তার গাত্রবর্ণ ধুয়ে গেছে। তো সেইগুলিকে আবার ঠিকঠাক করা হচ্ছে, মানে চিকিৎসা চলছে। এবং এই একাদশী তিথিতে যদিও মন্দির বন্ধ আছে, তবুও যারা সেবাপ্রাপ্ত এই বিশেষ সময়ের মানে স্নান যাত্রা থেকে ফিরতি যাত্রা অর্থাৎ উল্টো রথ যাকে আমরা বলি, ফিরতি যাত্রা বলে ওটা। এই যে সময়কালটা, এই সময়কালটা একটি বিশেষ সেবকদের অধিকারে। সাধারণত যারা মন্দিরে সেবা করেন তাদের অধিকার নেই এখন। এই সময়কালটা দৈতাদের অধিকারে রয়েছে। স্নান, তারপরে রথযাত্রা,
তারপরে ফিরতি যাত্রা বা পুনর্যাত্রা। তারাই এখন সেবা কার্য চালাচ্ছেন। এই দৈতারা হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের পূর্ব প্রকাশ, নীলমাধবের একান্ত সেবক, বিশ্বা বসুর বংশধর। এবং তারা যেই সেবাটি প্রাপ্ত হবে এটা পুরাণে নির্দিষ্ট করা আছে, স্কন্দ পুরাণ এবং অন্যান্য গ্রন্থাদিতেও আছে। এই সময় তাদের সেবা চলছে। শুধু তাই নয়, আরেকটি কথা আছে, এই সেবায় তারা শ্রী জগন্নাথ দেবকে আপনজনের মতো দেখেন, যেটা আমরা ভাগবতে পেয়ে থাকি। বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণ দাস্য সখ্য বাৎসল্য মধুর এই যে 4টি রস আস্বাদন করেছেন, এই 4টি রস একমাত্র বৃন্দাবনে তিনি কিন্তু ঐশ্বর্যহীন ভাবে পূর্ণ মাধুর্যপূর্ণ আস্বাদন করেছিলেন। অর্থাৎ তিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম সনাতন, এটা কিন্তু কেউ ধারণা করত না। কেন করত না? তার কারণ তাকে ওই সমস্ত গোপগোপীগণ বিভিন্ন স্তরের, কেউ সখা, কেউ দাস, কেউ পিতা পিতৃব্য, কেউ মাতা, কেউ বা প্রেমিকা, এই যে বিভিন্ন স্তরের যারা গোপগোপীগণ, তারা কিন্তু তাকে কখনোই পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান বলে ধারণা করত না। কেন? তার অন্যতম কারণ হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার ঘনীভূত রূপ হচ্ছেন তিনি নিজে। আর সেই ঘনীভূত রূপের আস্বাদন করতে গেলে তার মধ্যে ঐশ্বরিক সত্তা বা যাকে আমরা ঐশ্বর্য বলে থাকি, সেটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে। মানে এটা কিন্তু সাধারণের পক্ষে সম্ভব নয়। আপনি যতই করুন, যত যাই করুন না কেন, ওই মনের মধ্যে রয়ে যাবে তিনি তো সর্বেশ্বর, তিনি পারেন না, এমন কাজ নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই গোপগোপীদের মধ্যে এই ব্যাপারটা একদমই ছিল না। সেই জন্যে শ্রীকৃষ্ণ সর্বোত্তম রসাস্বাদন বৃন্দাবনে করেছেন। 11 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করার পরে কিন্তু এই আনন্দ আর তিনি কখনো উপভোগ করতে পারেননি। বিশ্বা বসু অর্থাৎ সেই সবররাজ, ব্যাদেদের রাজা, তিনিও কিন্তু তার ইষ্ট নীলমাধবকে ঠিক এইভাবেই ভালোবাসতেন। এটা হচ্ছে দাস্যভাবের প্রকাশ। যে কারণে যখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাকে প্রতিষ্ঠা করার জন্যে, ইন্দ্রদ্যুম্ন হচ্ছেন পূর্ব অবস্থায় ইন্দ্র, তা তিনি যখন তাকে প্রতিষ্ঠা করার আজ্ঞা পেলেন, তিনি কিন্তু নীলমাধবকে আর উদ্ধার করতে পারেননি। কারণ নীলমাধব ছিল একান্তভাবে বিশ্বা বসুর সেবিত জন, শ্রীকৃষ্ণ। কারণ এইভাবেই তাকে বর দেওয়া হয়েছিল। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠার সময় তার উপর কিছু নির্দেশ এসেছিল। সেই নির্দেশের অন্যতম হচ্ছে এই দৈতাদের এই বিশেষ সেবা প্রাপ্তি, দৈতাদের বিশেষ সেবা প্রাপ্তি, সেটাই এখন চলছে। যদিও আজকের দিনে তো মানে দরজা বন্ধ আছে, ভেতরে সেবা হচ্ছে গর্ভগৃহে। অনসর পিঁড়ি বলা হয়, মানে বাঁশের একটা চ্যাঙাড়ির ওপরে রেখে তার সেবা কার্য চলছে। এটা হচ্ছে তার অসুস্থতার কারণে। তো সেই যে তা সত্ত্বেও আজকের দিনে যদিও তিনি প্রকট সর্বত্রই, তাকে কিন্তু বিশেষভাবে কীর্তনাদির দ্বারা স্মরণ করা হয়।
আজকের দিনে। এরপরে অমাবস্যা, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ চলছে, কারণ পূর্ণিমার পরেই কৃষ্ণপক্ষ পড়ে। এরপরে অমাবস্যার পরের দিন অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ, সেই দিন নবযৌবনোৎসব হবে। মানে সেদিন শ্রীজগন্নাথ নতুনভাবে সেজে জগতের সামনে আত্মপ্রকাশ করবেন, মন্দির খোলা হবে। এবং তারপরের দিন রথযাত্রা দ্বিতীয়া, শুক্লপক্ষের দ্বিতীয়া। এটাই হচ্ছে ওখানকার রীতি। এবং সত্যি কথা বলতে গেলে কি, আমি ভারতবর্ষের বিভিন্ন স্থানের কথা বলবো না, শুনেছি অন্যান্য জায়গায় অন্যান্য বহু উৎসবাদি হয়, যেমন গুজরাটে সেখানে একটি বিশেষ উৎসব হয়, সেখানে নাকি প্রচুর ভিড় হয় মানুষের, শ্রীকৃষ্ণেরই উৎসব। আমি অন্যান্য জায়গাকার কথা বলবো না। এই শ্রীক্ষেত্র পুরীধামের সঙ্গে বঙ্গবাসীদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তার অন্যতম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বছর মানে সন্ন্যাসের পর থেকে সেখানে অতিবাহিত করেন। প্রকৃতপক্ষে এই 24 বছরের মধ্যে 6 বছর তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করেন, দাক্ষিণাত্য, জননী জন্মভূমি, বৃন্দাবন আদি ইত্যাদি। 18 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি সেখানে অবস্থান করেন। এবং তাঁর এই লীলা বিশেষ করে এই বঙ্গদেশের মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয়। এখন বলবেন শুধু বঙ্গদেশের মানুষের কাছে কেন? ব্যাপার কি, সংস্কার অনুযায়ী মানুষের জন্ম হয়ে থাকে। যেমন মাস্টারমশাইকে ঠাকুর বলেছেন, তোমার পূর্ব জন্মের কথা আমি সব জানি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনেই আমি তোমায় চিনেছিলাম ইত্যাদি। দেখুন, যিনি ভগবানের পার্ষদ তিনি তো অন্য স্থানেও তো আবির্ভূত হতে পারেন, তা নয়। তার যে সংস্কার সেই অনুযায়ী তার আবির্ভাব ঘটবে ভগবানের সঙ্গে, এটাই নিয়ম। এবং এই কারণেই আমরা বঙ্গদেশবাসীরা এই রথযাত্রাকে, মানে উড়িষ্যাবাসীর পরেই বলছি, কারণ কি জানেন, একটা কথা বলে নেওয়া দরকার। উড়িষ্যাবাসীরা জগন্নাথ দেবকে ঠিক এই ভাগবতে যেরকম পাচ্ছি আমরা, ঠিক সেইভাবে দেখেন। তারা তাকে নিজের ঘরের ছেলের মতো দেখেন এবং আপনজনেদের সঙ্গে যেমন আপনি ব্যবহার করেন, সমস্ত কার্যে তাকে স্মরণ করা হয়। মানে একটা নতুন জামা বা নতুন পোশাক পরার আগে জয় জগন্নাথ বলে, বুঝতে পারছেন? আমরা কিন্তু করি না এতটা। এবং যারা শ্রীক্ষেত্র পুরীধামে থাকেন সেই সমস্ত উড়িষ্যাবাসীরা বিশেষ বিশেষ পরবে মন্দিরে যাবেনই। আমরা কি যাই? হয়তো নয়, অনেকে যান, সবাই যায় না, কিন্তু ওনারা যাবেনই। মানে ওই দিনে তাকে দর্শন করবে, যার জন্যে এই নবযৌবনোৎসব যেদিন হয় সেদিন অকল্পনীয় ভিড় হয় মন্দিরে। এবং তার মধ্যে 99% ওদেশীয় লোক, মানে উড়িষ্যাবাসী, বুঝতে পারছেন তো? সেই জন্যে তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু জগন্নাথের একদম ঘরের ছেলের মতো। যেমন ধরুন, যে কোনো শুভ কাজে তারা মহাপ্রসাদ ব্যবহার করেন। যে কোনো ধরুন বিবাহের ছেলে মেয়ের মধ্যে বিবাহের সব ঠিক হলো, হ্যাঁ, একে অপরের হাতে মহাপ্রসাদ দিল, যেটা সত্যি, এটা ঠিক হয়ে গেল। তারপরে যে কোনো উৎসব আদিতে তারা মহাপ্রসাদের প্রয়োগ করেন।
কারণ তারা এটা বিশ্বাস করেন, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলতেন যে 3 রূপে তিনি বর্তমান আছেন। একটি হচ্ছে এই মহাপ্রসাদ, হ্যাঁ, অন্নব্রহ্ম, আরেকটি হচ্ছে জলব্রহ্ম গঙ্গা, আর হচ্ছে দারু ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পুরীধামের জগন্নাথ দেব সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম সনাতনের প্রকাশ। অর্থাৎ জগন্নাথ দেবকে আপনি দেখছেন মানে পূর্ণ ব্রহ্ম সনাতনকে দেখছেন। দুজনের কথার একদম মিল তো হবেই, একই বস্তু তো সেই জন্যে শ্রী জগন্নাথের সঙ্গে বাঙালিদের একটা মানে বঙ্গবাসীদের একটা অপূর্ব সম্পর্ক আছে। তার আরেকটি কারণও আছে। শ্রীচৈতন্যদেব, যেটা আমরা চৈতন্য চরিতামৃতের গভীরে প্রবেশ করলে জানতে পারব, শ্রীচৈতন্যদেব হচ্ছেন প্রেমময় মূর্তি। এই প্রেমময় মূর্তির বহিঃপ্রকাশ কি জানেন? বিদ্বেষ এবং বিভেদহীনতা। একমাত্র প্রেমময় অবস্থা হচ্ছে সব রকমের বিদ্বেষ এবং বিদ্বেষহীনতা থাকে, বিদ্বেষ এবং বিভেদহীনতা থাকে, অর্থাৎ সমন্বয় মূর্তি। যেভাবে আমরা মহাপ্রভুকে পরবর্তীকালে আস্বাদন করেছি বা করার চেষ্টা করেছি, তিনি কিন্তু প্রকৃতপক্ষে সেরম নয়। আমরা শুধু তার ওই সংকীর্তনাদি ইত্যাদি এটাই দেখেছি, কিন্তু তিনি জগতের মন থেকে এই বিভেদটা সরিয়ে দিতে চেয়েছিলেন। বিভেদহীনতা, যেটা আজকের পৃথিবীতে সবথেকে বড় কাঁটা, এবং এই কাঁটাটা কিন্তু ভাগবতে বলা আছে। কলির নেচার বা স্বভাব ব্যাখ্যা করা আছে ভাগবতে। যে কলিকাল চলছে সেই শূদ্র রাজা কলির কি কি স্বভাব, মানে দুর্গুণ যাকে বলি আমরা, হ্যাঁ, সেই দুর্গুণগুলি ব্যাখ্যা করা আছে ভাগবতে প্রথম স্কন্ধেই। বুঝতে পারছেন তো? সেইটার ঔষধ হচ্ছে এই সমন্বয়। শ্রীচৈতন্যদেব হচ্ছেন সমন্বয় মূর্তি, কারণ প্রেমময় মূর্তি, যেটি তিনি দয়াল নিতাইয়ের দ্বারা জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা কতটা ধরতে পেরেছি আমরা জানি না, সেজন্যে তার শ্রীমুখ থেকে আক্ষেপও শ্রবণ করতে হয়েছে আমাদের। পিপ্পল খণ্ড তৈয়ার করিলাম, কফ নাসিবারে কফ গেল বাড়ি। যাই হোক, এই আলোচনায় আর আমরা যাব না। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ সেবার দ্বারা সেই সমন্বয়কে জগতে প্রতিষ্ঠা দিয়েছেন। এই সমন্বয় মূর্তি কে? শ্রী জগন্নাথ। শ্রী জগন্নাথ হচ্ছেন সমন্বয় মূর্তি। কেন জানেন? তার মধ্যে সমস্ত কটি ভাব প্রতিষ্ঠিত হয়ে আছে। শুধু তাই নয়, আরেকটি কথা আছে, এই জগতে যত লীলা এবং যত প্রকাশ, সবের মূল হচ্ছেন তার অভিন্ন শক্তি বা পরাশক্তি। এই শ্রী জগন্নাথ লীলার মধ্যে সেই পরাশক্তি আত্মপ্রকাশ করে রয়েছেন। তাই শ্রী জগন্নাথ হচ্ছেন সমন্বয় মূর্তি। অনেক দেব দেবতাকে আমরা পূজা করে থাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে আমাদের অন্তরে একটি ভাব প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা তিনি করেছেন। অর্থাৎ বলছেন প্রচেষ্টা কেন, তিনি কি প্রতিষ্ঠিত করেননি? ওই যে বললাম,
কাঁকুড়ে জমিতে তো যত ভালো ধান বীজই ফেলুন না কেন, ধান কি হবে? কাঁকুড়ে জমি। তবুও তিনি অক্লেশে বিলিয়েছেন, অক্লেশে। সেটা কি না শক্তি। এই জগন্নাথের প্রকৃষ্ট প্রকাশ হচ্ছে শক্তি। তার ভেতরে আমাদের যে পঞ্চদেবতার পূজা হয়, গণেশ, শিব, সূর্য, নারায়ণ এবং শক্তি, এই যে পঞ্চদেবতার পূজা হয় যে কোনো পূজার আগে, এই পূজার শ্রেষ্ঠ প্রকাশ হচ্ছেন জগন্নাথ। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেই শ্রী জগন্নাথ দেবের আটকে প্রসাদ প্রতিদিন গ্রহণ করেন। এই শ্রী জগন্নাথ লীলার প্রকৃষ্ট ভাব কিন্তু শ্রীমদ্ ভাগবতম। এবং তিনি বৃন্দাবন লীলা সম্পন্ন করে যখন মথুরা এবং পরবর্তীকালে দ্বারকায় চলে গেলেন, তখনও কিন্তু এই লীলার অভিব্যক্তি তার প্রতিটি শারীরিক বিক্ষেপের মধ্যে প্রকাশিত হয়েছে। বিশেষ করে লীলার শেষের দিকে তিনি তো উন্মনা হয়ে থাকতেন ওই বৃন্দাবনের গোপ গোপীদের জন্যে। সেই বৃন্দাবনের সমন্বয় ভাব বা প্রেমভাবের মূর্তিমান প্রকাশ হচ্ছেন স্বয়ং জগন্নাথ। আর কদিন বাদে তিনি রাস্তায় নেমে আসবেন। জগন্নাথের রথযাত্রা ত্রিভুবন খ্যাত। কারণ কি জানেন? সেখানে অনেক নিয়মাদি আছে। এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সেটা করতে পারবে না, হিন্দু ছাড়া মন্দিরে ঢুকতে পারবে না। আচ্ছা বলুন তো, শ্রী ভগবানের মধ্যে কোনো সম্প্রদায় ভাব আছে? কোনো ধর্মের ভাব থাকতে পারে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় তো বলেছেন, আমার মধ্যে কোনো বিদ্বেষ ভাব নেই, আমার মধ্যে কোনো বিভেদ নেই, আমার মধ্যে কোনো বৈষম্য নেই। নবম অধ্যায় নিজে বলেছেন। তাহলে কি করে জগন্নাথের মধ্যে থাকতে পারে? তিনিই তো জগন্নাথ, তিনিই তো শ্রী চৈতন্য, তিনিই তো শ্রী রামকৃষ্ণ। তাহলে কি করে থাকবে? আরে থাকে না বলেই তো তিনি তার ওই রত্নসিংহাসন থেকে নেমে আসেন এই ধুলির ধরায়, যাতে করে যাদেরকে বাধা দেয়া হয়েছে মন্দিরে ঢুকতে তারা তাকে দর্শন করতে পারে, যাদেরকে বাধা দেয়া হয়েছে তাকে কিছু ভোগ নিবেদন করতে তারা যাতে ভোগ নিবেদন করতে পারে। এই রথযাত্রায় এইগুলি প্রকাশিত হয়, পূর্ণ সমন্বয়। জয় জগন্নাথ। আমরা ভাগবতে প্রবেশের অনুমতি দিই। জয় রাধে। হ্যাঁ, গোকুলের লীলা শেষ। কারণ ওই বয়োবৃদ্ধ গোপগণ ঠিক করলেন যে গোকুলে আর থাকা যাবে না। কেন? বড্ড উৎপাত হচ্ছে। কোত্থেকে এক রাক্ষসী এসে এই নন্দের পুত্রকে হত্যা করতে চেয়েছিল, আর একজন কে এসে তাকে উড়িয়ে নিয়ে গেল। কোত্থেকে একটা বড় শকট তার ঘাড়ে পড়তে চেয়েছিল, আর অত বড় দুটো অর্জুন বৃক্ষ কত যুগ ধরে রয়েছে, সে দুটো উল্টে পড়ল। না, এভাবে থাকা যায় না, এই গোকুল ত্যাগ করতে হবে। অর্থাৎ শ্রী ভগবান বৃন্দাবনে প্রবেশ করতে চাইছেন, কারণ তার মূল লীলাগুলি যে বৃন্দাবন সম্পর্কিত। এই জন্যেই তাদের মধ্যে এই ভাবটা এসেছে। বলবেন সেটা কি করে হয়? আপনি দক্ষিণেশ্বর
প্রতিষ্ঠার ইতিহাসটা জানেন? মানে আমি মাফ করবেন, আমি কোনো সিরিয়ালের কথা বলছি না, হ্যাঁ, মাফ করবেন, আমি প্রথমেই বলে নিলাম, হ্যাঁ, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলে না তো ওইটা দেখিয়েছে, আর আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম। দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠার ইতিহাস বিভিন্ন গ্রন্থে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা যেটা সহজলভ্য সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সহজলভ্য। এই যে দেখুন, মহিষী রানী রাসমণি কাশীতে যেতে চেয়েছিলেন, স্বয়ং ভগবতী তাকে কাশী যেতে মানা করলেন, বলে এখানেই তুই প্রতিষ্ঠা কর, তোর হাতে আমি অন্নভোগ নেব। সে নিয়ে তো অনেক কাণ্ড কারখানা হলো, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠা হলো, কেন কেন প্রতিষ্ঠা হলো? একটা ছোট্ট ইঙ্গিত দেয়া আছে। মথুরবাবু রানীজিকে বলছেন, ছোট ভট্টাচার্য আসার পরে কিরম মনে হচ্ছে মা যেন জেগে উঠেছেন। অনেক বড় ইঙ্গিত কিন্তু। ছোট ভট্টাচার্য আসার পরে মা যেন জেগে উঠেছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ লীলা প্রকট করবেন বলে স্বয়ং ভগবতী জগজ্জননী তিনি তার সেবিকা মহিষী নারী রানী রাসমণির মাধ্যমে নিজে প্রতিষ্ঠিত হলেন। কি মিলছে? মিলছে তো? ঠিক সেইভাবে এখানেও তাই হয়েছে। এর কোনো দ্বিতীয় ব্যাখ্যা হয় না। শ্রী ভগবান কিভাবে লীলা করবেন সেটা কিন্তু পূর্ব নির্ধারিত, এবং সেই অনুযায়ী, মানে আপনি যদি পরবর্তীকালে ইতিহাসটা দেখেন, আগে তো বুঝতে পারা যাবে না, পরবর্তীকালে ইতিহাসটা থাকেন দেখবেন সব যেন একটা নির্দিষ্ট ছন্দে এগিয়ে চলেছে, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। ঠিক তাই এই যে আমাদের গোকুল ত্যাগ করছেন, এটাও কিন্তু এই ছান্দসিক লীলা। উপনন্দ হচ্ছে নন্দের বড় দাদা, তিনি গোপবৃদ্ধ, তিনি এই প্রস্তাবটা দিলেন যে এখানে আর থাকা যাবে না। সকলে স্বীকার করলেন, বলে হ্যাঁ সত্যি তো, কিন্তু যাব কোথায়? বলছে দেখো, আমার অভ্যেস হচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে বেড়ানো, আমি একটু ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসি। আমি এই কিছু দূরে একটি বন দেখেছি, আপনারা জানেন, ওই দ্বাদশ বনের সমন্বয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বৃন্দাবন। সেখানে এই গোকুল তো ছোট জায়গা, তার থেকে বিশাল জায়গা, আর প্রচুর তৃণক্ষেত্র এবং চাষবাস করার জায়গা। সবথেকে বড় কথা, পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে, আর গিরি গোবর্ধন আছেন। সুতরাং ওই জায়গাটাই আমার মনে হয় আমাদের পক্ষে অত্যন্ত আকর্ষণীয় হবে এবং সেখানে থাকার বিশেষ সুবিধা হবে। গোপজাতি গাই গরু চড়বে আর তারা একটু চাষবাস করবে, এটাই তো গোপজাতির কাজ। সুতরাং এইটা ঠিক করা হলো যে চলো আমরা বৃন্দাবনে যাই, আর যেমনি ঠিক করা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেল, এবং যেদিনই তারা ঠিক করলো সেই দিনই বৃন্দাবন ত্যাগ করলো। আপনি পারবেন? অমুক জায়গায় একটা ঘর ঠিক করা হয়েছে, অমুক ফ্ল্যাট নেওয়া হয়েছে, আজকে ঠিক করলো, আজকেই আপনি চলে যেতে পারবেন? বলে লাভ নেই, দেবতারাও পারবেন না। এত হলো আর চলে গেলেন হবে না। কারণ কি, অনেক বেশি বন্ধন আছে, মাইক বন্ধন। এই বন্ধনগুলিকে কাটিয়ে যেতে কিন্তু সময় লাগে। কিন্তু এই গোপজাতি শ্রীকৃষ্ণের পার্ষদ, গোপজাতির মায়ার বন্ধন নেই, তারা শুদ্ধা ভক্তির প্রকরণ।
শ্রদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে তার জুতা মাথায় বই। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই। বুঝতে পারছেন? তো যেহেতু কোনো মাইক বন্ধন নেই, তারা সব প্রেমাস্পদ, সুতরাং মুহূর্তের মধ্যে সব কিছু ত্যাগ করতে পারেন। ও ঘটি বাটি রইল কি নিয়ে গেল, অত দরকার নেই, সঙ্গে সঙ্গে রথ তৈরি, ব্যাস চলবে। পিচ টান থাকে না। প্রেমময় পুরুষের কোনো পিচ টান নেই। প্রেমময় পুরুষ কারা জানেন? অবতারের মধ্যে যারা অগ্রগণ্য, তারা হচ্ছেন প্রেমময় পুরুষ। মানে এই প্রেম হচ্ছে নির্বিকল্প সমাধির পরের অবস্থা। মানে এই যে সমরস বলা হচ্ছে, সমরস শব্দটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মাবস্থা। সেই ব্রহ্মাবস্থার পরবর্তী প্রকাশ হচ্ছেন এই প্রেম। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বললেন, আরে তুই সমাধি চাইছিস কি রে, সমাধির ওপারে যা। নরেন্দ্রনাথ এই প্রথম শুনছেন সমাধিরও নাকি পার আছে। আরে সমাধিতে তো লয় হয়ে যাবে, লীন হয়ে যাবে, আবার পারে যাবে কি করে? হ্যাঁ রে, তারও পার আছে। ব্রহ্মবিজ্ঞান। ব্রহ্মবিজ্ঞান হচ্ছে এই প্রেম। এতে কোনো বিভেদ নেই। এই যে বলা হচ্ছে গোপীদের মধ্যে বিশেষ করে বলা হচ্ছে, যথা যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। শুদ্ধা ভক্তি, এর অর্থটা কি বলুন তো? আমরা অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এটাকে। তার মানে আপনার বিরুদ্ধ ভাব, যেটা নিয়ে আমরা প্রচুর লড়াই করি, বিরুদ্ধ ভাব, সেই বিরুদ্ধ ভাবের মধ্যেও আপনি আপনার ইষ্টকে দেখতে পান। একে বলা হয় যথা যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। তার মানে আপনার কোনো বিভেদ ভাবই নেই। এটা কোন অবস্থা? এটাই তো ব্রহ্মাবস্থা। কিন্তু ব্রহ্মাবস্থায় তো আপনি নিষ্ক্রিয়। ব্রহ্মে যখন লীন হয়ে আছেন, সমাধিতে আছেন, আপনি নিষ্ক্রিয়। তার মানে খেলা করছেন কি করে? তার সঙ্গে এত খেলা লীলা চলছে কি করে? আপনি তো নিষ্ক্রিয়। তারপরের অবস্থা দেখুন, এর উদাহরণ কিন্তু ভাগবতে আছে। এই যে উদ্ধব এলো, উদ্ধব হচ্ছে বৃহস্পতির সর্বশ্রেষ্ঠ শিষ্য, সমাধি শুদ্ধ অন্তর, তার নির্বিকল্প সমাধি হতো। এর পরের অবস্থা আস্বাদন করানোর জন্যে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন। এতেই প্রমাণ হচ্ছে, উদ্ধব যখন বৃন্দাবন দর্শন করে ফিরে এলো, উদ্ধব সংবাদ, সে ধারণাই করতে পারে না যে এরকম একটা অবস্থা হতে পারে। শ্রীকৃষ্ণকে যখন বর্ণনা করছেন, দুবার আছে উদ্ধব সংবাদ, একটা দশম স্কন্ধে, একটা একাদশ স্কন্ধে। যখন বর্ণনা করছেন, দেখছেন যে ভাব তিনি বৃন্দাবনে গোপীদের মধ্যে দেখে এসেছেন, সেই ভাবে স্ফুরণ ঘটছে শ্রীকৃষ্ণের মধ্যে। একমাত্র উদ্ধব দেখেছিল, কারণ উদ্ধব এটি আস্বাদন করার যোগ্যতা তার কৃপায় পেয়েছিল। নরেন্দ্রনাথ পেয়েছিল শ্রীরামকৃষ্ণের সেই প্রেমময় সত্তাকে আস্বাদন করার অধিকার। এই যে কত উঁচু জিনিস, ভাষায় ব্যাখ্যা করা যায় না। সেই বৃন্দাবনে প্রবেশ করছেন ওই গোপীগণ। পরবর্তী লীলা হচ্ছে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে। বলছেন,
বৃন্দাবনং সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম। কি অপূর্ব শ্লোক না? স্বয়ং সুখদেবের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে। আমার ঠিক ধারণা নেই এইগুলি ব্যাসদেব লিখেছিলেন কিনা। আমি বলছি না এগুলো লেখেননি, কিন্তু এগুলি সুখদেবের মুখ থেকে উচ্চারিত। সুখমুখাদমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালায়ং মুহুর রসিকা ভুবি ভাবুকা। কোনো শাস্ত্রে কথা বলা নেই, কিন্তু কোনো শাস্ত্রে নেই, এমনকি বেদ বেদান্তাদি শাস্ত্রেও নেই যে অমুকের মুখ থেকে নির্গত হয়েছে, তুমি এটি আস্বাদন করো। নেই। দেখুন বেদান্তাদি শাস্ত্রে কত মুনি ঋষিদের কথা বলা আছে। যাজ্ঞবল্ক্য একজনের নাম বললাম, তারপরে স্বয়ং ধর্মরাজ জ্ঞান দিচ্ছেন কঠোপনিষদ, তাই তো? কিন্তু এর মধ্যে কোথাও বলা নেই সুখমুখাদমৃত দ্রব্য সংযুতম, অমুকে শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, তোমরা এটাকে পান করো। সুতরাং এই যে ভাগবতের মাহাত্ম্য মহিমা সর্বাধিক কেন জানেন? বিশেষ করে কলিতে। তার কারণ সুখের মুখ থেকে ওটা নির্গত হয়েছে। সেই জন্যই ভাগবতের মহিমা। ব্যাসদেব রচনা করেছেন বলে নয়, শ্রী ভগবানের নির্দেশে ব্যাসদেব রচনা করেছেন সেই জন্যে নয়, সুখের মুখ থেকে ওটা নির্গত হয়েছে। তাই ভাগবতের এবং বিদ মহিমা। সুখকে ওই জন্যে বলা হয় ভগবান সুখ, ভগবান কৃষ্ণময় সুখ। তার এইরূপ বর্ণনা আছে, তার রূপ নাকি শ্রীকৃষ্ণের মতো ছিল। 10-11 বছরের বালক, সম্পূর্ণ নিরালম্ব, গায়ে একটি সুতোও নেই, এবং গাত্রবর্ণ এইরূপ বর্ণনা যে শ্রীকৃষ্ণের ন্যায়, এবং শ্রীকৃষ্ণ ভাবের অতলে সর্বদাই ডুবে আছেন। শরীরটা যেন সেই ভাবসমুদ্রের মধ্যে ভেসে চলেছে, এইরূপ বর্ণনা। সেই জন্যে সুখের মুখ থেকে যেটা বেরোচ্ছে দেখুন, বৃন্দাবনং সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রু ব্রজরবাসং সকটই অর্ধচন্দ্রবৎ বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনানি চ বৃক্ষ অসীত উত্তমা প্রীতি রাম মাধবয়োর নৃপ। নৃপ মানে মহারাজ পরীক্ষিত বলছেন, বৃন্দাবনে যখন প্রবেশ করছেন তার বর্ণনা দিচ্ছেন, বলছেন কি না সর্বকাল সুখাবহ। গরমকালে আপনার কি মনে হয়? উরে বাপরে বাপ, এবারে জ্বলে যাচ্ছে অমুক তমুক ইত্যাদি। শীতকালে উরি বাবা কি ঠান্ডা, বর্ষায় বাবা এক কোমর জল, উফ, তাই না? এখানে বলা হলো সর্বকাল সুখাবহ, মানে প্রকৃতির যে বিভিন্ন অবস্থা, প্রতিটি অবস্থাতেই বৃন্দাবন সুখকর। অর্থাৎ এটার একমাত্র কারণ হচ্ছে এই বৃন্দাবন হচ্ছে স্বয়ং শ্রী ভগবানের নিত্য আবাসস্থল, বলা উচিত তার পরাশক্তির নিত্য আবাসস্থল। বৃন্দাবনে গেছেন তো আপনারা? ঠেলাওয়ালা রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কোনো বড় মঠের মহান্ত সবাই রাধে রাধে বলে, তাই না? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন কি একবার আপনার মনে জেগেছে যে এই বৃন্দাবন হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলাভূমি, তো লোকে রাধে রাধে বলে কেন? কৃষ্ণ কৃষ্ণ বলতে আপত্তি কোথায়? একমাত্র সারা ভারতবর্ষ কি সারা ব্রহ্মাণ্ডে বৃন্দাবনে রাধে রাধে বলে কেন বলুন তো? এটা কিন্তু পুরাণে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি পুরাণে। একটার নাম বললাম। এই লীলা প্রকাশ করার জন্যে বৃন্দাবন প্রকৃতপক্ষে নিত্য লীলাস্থল তার, যাকে গোলক বৃন্দাবন বলা হয়। গোলকের অবস্থান হচ্ছে আমাদের শাস্ত্রীয় মতে সর্বোচ্চ।
ওই যে কথামৃতে আছে না, গোলকধাম খেলা, গোলকধামে যাওয়া মানে সর্বোচ্চ অবস্থায় গেলেন, মানে ব্রহ্ম পদপ্রাপ্তির পরবর্তী অবস্থা, বুঝতে পারছেন? গোলক, সেই গোলক বৃন্দাবনকে এই ধূলির ধরায় প্রকাশ করতে চেয়েছিলেন স্বয়ং ভগবান তার লীলার জন্যে, কিন্তু তিনি তো পারবেন না, অনুমতি চাই, তাই না? সেই অনুমতিটা তিনি নিয়েছিলেন রাধারানীর কাছে, কারণ রাধারানীকে এই ধরাধামে আবির্ভূত হতে হবে, না হলে এই লীলা হওয়া সম্ভব নয়। তো তিনিও রাজি হয়েছিলেন, তিনটি শর্ত দিয়েছিলেন। এক, যমুনা আসতে হবে। দুই, এই গোলক বৃন্দাবনকে নামতে হবে। তিন, গোবর্ধন পর্বতকে আবির্ভূত হতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্তু। সুতরাং এই যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা, এটির আধারিকা, প্রকাশিকা, ব্যাপিকা শক্তি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরাশক্তি, তার প্রেমের মূর্তিমতী প্রকাশ হচ্ছেন রাধারানী। সেই জন্যে রাধারানীর কাছে অনুমতি প্রার্থনা করতে হয় বৃন্দাবনের এই সর্বকাল সুখাবহ অবস্থা আস্বাদন করার জন্যে। তাই বৃন্দাবনের লোকেরা রাধে রাধে বলে, রাধে রাধে, রাধে রাধে, হে রাধারানী কৃষ্ণ ভক্তি দান করো। রাধারানীর কাছে আর কিছু চাওয়া যায় না, জানেন তো, কিচ্ছু চাওয়া যায় না। আপনি দেবদেবীদের কাছে কত কিছু চান বলুন তো, এটা দাও, ওটা দাও, সেটা। রাধারানীর কাছে কিচ্ছু চাওয়া যায় না, একটি জিনিস চাওয়া যায়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম। কারণ তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের ঘনীভূত মূর্তি। তা তিনি যেখানে অবস্থান করছেন সেটা তো আপনার সর্বকাল সুখাবহ হবেই। বলে বলছেন যে তত্র চক্রুর্বাস, চক্রুর্ব্রজর্বাসং সকটৈর অর্ধচন্দ্রবৎ। তা বৃন্দাবনে তো তারা প্রবেশ করলো, এবার থাকবে কোথায়? ঘরবাড়ি কই? আর ঘরবাড়ি তো আর ওই জাদু বলে হয়ে যাবে না, তো করতে হবে। তাহলে আজকে কী করে বাস হবে? আজকে রাত্রিটা কী করে যাবে, বা আরও কয়েকটা রাত্রি কী করে যাবে? বলে কোনো অসুবিধা নেই। এই যে যত শকট আছে, এই শকটগুলো কিন্তু এক একটা ঘরের মতো। আপনারা শুনেছেন ক্যারাভান শব্দটা? শোনেননি? বিদেশে এটা খুব প্রচলন আছে, ভারতবর্ষে বোধহয় এখনও এটা এতটা প্রচলিত হয়নি। বিদেশে খুব, বিশেষ করে ইউরোপে, মানে ওখানে একটা আস্ত হোটেল চাকার ওপর দিয়ে চলে, তার মধ্যে সব আছে, সমস্ত আছে, সমস্ত ব্যবস্থা আছে, রান্নাঘর, বসার ঘর, খাবার ঘর ইত্যাদি সব সব কি ক্যারাভ্যান বলে। যাই হোক, তো এই যে তাদের যে শকটগুলো এক একটা ঘর, তা সেটাকে অর্ধচন্দ্রাকৃতি করে সাজিয়ে নেওয়া হলো। মানে যারা আর কি জোয়ান গোপ, তারা বাইরে থাকবে, বাইরে তারা পাহারা দেবে ইত্যাদি, তারা তো সব তীরধনুক নিয়ে সকলে মিলে এসেছে, হ্যাঁ। আর যারা নারী শিশু বৃদ্ধ, তারা ওই শকটের মধ্যে থাকবে, অসুবিধা নেই, একদম ব্যবস্থা পাকা। এরপরে বলছেন যে বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনানিচ। এখানে যে এলাম, এখানে কি রয়েছে? বলছেন বৃন্দাবন স্বয়ং, মানে সেই গোলক বৃন্দাবন, যমুনা পুলিন, পাশ দিয়ে যমুনা বয়ে যাচ্ছে, আর গোবর্ধন পর্বত আছে। তিনটিই কিন্তু অপ্রাকৃত বস্তু। এই যে জগতের নানান প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি দেখেন, সব কিন্তু প্রকৃতির সৃষ্টি, আর বৃন্দাবন কিন্তু প্রকৃতির সৃষ্টি নয়, স্বয়ং ভগবানের ইচ্ছায় প্রকট হয়েছে। যেমন স্বয়ম্ভু শিব, জানেন তো, স্বয়ম্ভু লিঙ্গ মানে
পাতাল ফোঁড়া শিব, পাতাল থেকে উঠেছেন, কেউ প্রতিষ্ঠা করেনি, ওই মূর্তি এনে প্রতিষ্ঠা করেনি, পাতাল থেকে আপনি উঠেছেন। ঠিক তেমনি বৃন্দাবনও কেউ প্রতিষ্ঠা করেনি, এখানে কোনো নগরায়ন হয়নি, যেটা মথুরাতে হয়েছে, যেটা দ্বারকাতে হয়েছে, কিন্তু এখানে কোনো নগরায়ন হয়নি, এটা আত্মপ্রকাশ করেছে শ্রী ভগবানের লীলাক্ষেত্র রূপে। বুঝতে পারছেন? দক্ষিণেশ্বর শ্রী ভগবানের লীলাভূমি কি ছিল? জলা জঙ্গল, শ্মশান, পাশে আবার কবরখানা, তো সেইখানে শ্রী ভগবান লীলা করবেন, তাই এটা প্রকাশিত হলো। বৃন্দাবন হচ্ছে, এই দক্ষিণেশ্বর হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন। স্বয়ং ভগবান বলে গেছেন, আজ থেকে এই স্থান বৃন্দাবন তুল্য হলো। যে সে স্থান নয় গো, স্বয়ং ভগবান সেখানে লীলা করবেন বলে যেমন রাধারানী অনুমতি দিয়েছিলেন, হ্যাঁ তুমি করো, আমি আসছি, তেমনি ওই স্বয়ং ভগবতী পরাশক্তি শ্রী ভগবানের সেখানে আত্মপ্রকাশ করে ভগবানকে লীলা করার সমস্ত রকম অবস্থা সুযোগ করে দিয়েছিলেন। ঠিক বৃন্দাবন তাই। বুঝতে পারছেন? বলা হয় হিস্ট্রি রিপিটস, ইতিহাস পুনরাবর্তিত হয়, বারবার ঘটে, সেই জন্যই সেটাকে আমরা ইতিহাস বলি, সেই জন্যই সেটাকে আমরা বিজ্ঞান বলি। বিজ্ঞানের অন্যতম প্রকাশ হচ্ছে বারবার ঘটা। যদি কোনো জিনিস বারবার না ঘটে, সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, বিজ্ঞান সেটাকে স্বীকার করে না। হঠাৎ একবার হয়েছে, ঠিক আছে, একটা বস্তুকে ওপর থেকে ছাড়লে বারবার পৃথিবীর দিকে ফিরে আসে, এটা হচ্ছে বিজ্ঞান। ঠিক তেমনি পুরাণ হচ্ছে বিজ্ঞান, কারণ বারবার দেখা গেছে এই মহীয়সী মহতী লীলাভূমিগুলি শ্রী ভগবানের লীলা প্রকাশের স্থান রূপে পূর্ব নির্ধারিত, প্রকাশিত। বৃন্দাবন তাই। এবার বুঝতে পারছেন বৃন্দাবনের মহিমা কি? যে মুহূর্তে আপনি বৃন্দাবনে পা দিচ্ছেন, সেই মুহূর্তেই নিজেকে ধন্য বোধ করবেন, কারণ এই ভূমির ওপর শ্রী ভগবান নিজে পদচারণা করে গেছেন। ওই দক্ষিণেশ্বরে শ্রী ভগবান নিজে পদচারণা করে গেছেন। আর একটা কথা বৃন্দাবন সম্বন্ধে বলতে হয়, যে বৃন্দাবনের রজ বলা হয়, ধুলি নয়, ধুলি নয়, বৃন্দাবনের রজ। আপনারা শুনেছেন? কেন রজ? কেন? আর কোথাওকার ধুলি তো রজ নয়। শ্রী ভগবান নিজে শ্রীচরণ রেখেছেন। এবং জানেন তো, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কোনোদিন পাদুকা ব্যবহার করেননি, পাদুকা ব্যবহার করেছেন মথুরায়, দ্বারকায়। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? সুতরাং বৃন্দাবন কি স্থান বুঝে দেখুন। শ্রী ভগবান যখন বৃন্দাবনে প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে ভাবস্থ শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, উভয়েরই একই অবস্থা। ফিরে আসি ভাগবতে। আমাদের সময় শেষ নাকি? হ্যাঁ, আচ্ছা। বৃন্দাবনং গোবর্ধনং যমুনাপুরীরানি চ বৃক্ষ আশিত উত্তমা, একটু ভেঙে বলা হলো, বৃক্ষ আশিত উত্তমা প্রীতি রাম মাধবয় নৃপ। হে মহারাজ পরীক্ষিত, এই যে এই স্থানে যেমনি পৌঁছানো হলো, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট কৃষ্ণ বলরাম, 2.5-3 বছর বয়স, হ্যাঁ, লাফিয়ে নেমে পড়েছে ওই শকট থেকে। ওরে কোথায় যাস, কোথায় যাস, আর কোথায় যাস? নেমে পড়েছে। নেমে পড়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি সুন্দর জায়গা। আনন্দের অভিব্যক্তি দুই সখার, দুই ভাইয়ের মধ্যে
এমনভাবে প্রকাশিত হতে লাগলো যে তার যে আর সব ছোট ছোট সখারা তারাও বেরিয়ে এসছে। নন্দরাজা, মা যশোদা এবং মাতৃভাবাপন্ন আর সমস্ত যারা আছেন তারাও বেরিয়ে এসছে। সকলকে ডেকে দেখাচ্ছেন, দেখো দেখো কি সুন্দর জায়গা। নন্দরাজা কোলে নিয়েছেন দুই ভাইকে, নিয়ে বলছেন, হ্যাঁ বাবা, তোমাদের আমি দেখাবো। ওই দূরে গোবর্ধন পর্বত, ওই দেখো যমুনা বয়ে যাচ্ছে, সব জায়গা তোমাদের দেখাবো আমি। এই স্থানটি বড় সুন্দর চয়ন করা হয়েছে, তোমরা এখানে খেলাধুলো করতে পারবে, তোমরা এখানে গাই গরু চড়াতে পারবে, তোমরা আনন্দে থাকতে পারবে। আর সেই বর্ণনার মধ্যে আরও সংযোজন হলো সর্বকাল সুখাবয়, অর্থাৎ সমস্ত সময়টাই সেখানে আনন্দময়, কারণ এটা প্রাকৃতিক নয়, অপ্রাকৃত স্থান। যিনি এটা অনুভব করতে পারবেন তার কাছে বৃন্দাবনের মতো আনন্দদায়ক স্থান সারা ব্রহ্মাণ্ডে নেই। কারণ বৃন্দাবন হচ্ছেন সেই গোলক বৃন্দাবন যেখানে শ্রী ভগবান নিত্যলীলা করেন, তার সশক্তিক লীলা প্রকাশিত হয়। সেই গোলক বৃন্দাবনের মূর্তিমান প্রকাশ হচ্ছে এই জগতের বৃন্দাবন। কি হলো সেখানে প্রবেশ করে? তাহলে কি আর বিপদ আপদ একদমই আসবে না বৃন্দাবনে? তাহলে আর বিপদ আপদ আসবে না, সর্বকাল সুখাবহ, তা বললে হবে? শ্রী ভগবান যেখানে লীলা করছেন সেখানে বহু জীবকে তিনি উদ্ধার করবেন, তাই একের পর এক বিপদ আসতেই থাকবে। এবং সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী ভগবান এই লীলার কোনোদিন প্রকট করেননি, যাতে প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে, দেবতাগণ স্তব্ধ হয়ে গেছেন। মদন, যিনি কিনা দেবতাদের ওপরেও আধিপত্য বিস্তার করেন, এমনকি সিদ্ধ মহাপুরুষ এবং সাধারণ অবতার পুরুষরাও তার প্রভাব থেকে মুক্ত হতে পারেন না, সেই মদন মোহিত হয়েছে, চরণতলে লুটিয়ে পড়েছে। সেই মদন মোহন লীলা বৃন্দাবনে প্রকটিত হয়েছে। এ কি সহজ জায়গা গো! আমরা পরবর্তী দিন সেই বৃন্দাবনের একের পর এক লীলা স্মরণ মনন শ্রবণ কীর্তন করব। আজ জয় রাধে। বংশী বিভূষিত করণ্যাবনিরদাভাত পীতাম্বর দরুণবিম্ব ফলধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ্র নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপ ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। মাধবম গোপীজন বল্লভম।